আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র 2টি আলু দিয়ে পরিবারের সকলের জন্য দারুণ স্বাদের একটি বিকালের নাস্তা তৈরির সিক্রেট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনি একবার বানিয়ে খেলে আপনাকে এটা বারবার বানাতে হবে। চলুন তাহলে মজাদার এই রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এরকম গ্রেটারের যে মোটা দাঁতটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছুরি বা বটির সাহায্যে কুচি করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলেই কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আমি 2টা আলুই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটু ধুয়ে নিব। গ্রেট করা আলুগুলোর মধ্যে আমি পানি ঢেলে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালোভাবে চিপড়ে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার এটাতে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পর এক পর্যায়ে দেখবেন যে আলুগুলো একদম সফট হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বেসন ইউজ করছি। বেসনটা দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আলুর যে মিক্সচারটা আমি তৈরি করেছি সেটাকে এরকম ছোট ছোট বড়ার সাইজ করে ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এতটুকু সাইজ করেই বানানোর, তাহলে এটা খুবই ক্রিস্পি হবে। আর ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি। দেখুন এক পাশ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড়াগুলো উল্টে দিয়েছি। দুপাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব তেল ঝরিয়ে আমি সবগুলো বড়াই উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম দারুণ স্বাদের বিকালের নাস্তা। এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু লাগে দারুণ স্বাদ। দেখুন এটার ভেতরটা ঠিক এরকম হবে দেখতে। এটার টেস্ট বোঝার জন্য কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আলুর সাথে আমাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ অ্যাড করে কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করার পর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।